এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদ শ্রী শিল জগন্নাথ দেবের রাধা মাধবের অহৈতুকী করুণায় আজ আমরা গৌর কথা, বিষভানু নন্দিনী রাধা কথা, ভাগবত কথা শ্রবণের যে পরম সৌভাগ্য লাভ করেছি, সেই মহা সৌভাগ্যে মহাপ্রভুর শ্রী নিতাই চাঁদের যুগলে নাম ও লীলা আস্বাদনের পূর্বে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। শ্রী শিল রূপ সনাতন ধামে সমাগত গৌড়ীয় আচার্য কুল তিলক, পরম অনুরাগী ভক্তজন, মহতজন, সাধুজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণিয়া মাতৃগণ, সকল চরণে ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদিশ বানায় বা, আস্বাদ্য যেন অদ্ভুত মধুরিমা কিদিশ বা মদীয়, শৌকানুচাস্য মদন ভবত কিদিশ বেতিল ভাদ্যা বাড্ড, সমজনী শচী গর্ব সিন্ধু হরিন্দ। যেহেতু মহাপ্রভুর সর্ব সদ্গুণপূর্ণং ফাল্গুনী পূর্ণিমা সমাগত, অনন্ত বিশ্বের অনন্ত জীব কোটি ভক্ত হৃদয়ে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের যে অনুভূতি প্রীতি সেটি প্রকাশ হচ্ছেন। তো আজ আমরা মহাপ্রভুর অবতারণের গৌণ এবং মুখ্য কারণ এই প্রসঙ্গেই আস্বাদন করব। শ্রীমান মহাপ্রভুর আগমনের দুটি কারণ, একটি গৌণ, একটি মুখ্য। ভগবান অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে আসেন, অবতরণ করেন, একে অবতার বলে। অপ্রপঞ্চ প্রপঞ্চে অবতরতি ইতি অবতার, অর্থাৎ অপ্রপঞ্চ চিন্ময় দিব্যধাম হতে এই প্রপঞ্চময় মাইক ব্রহ্মাণ্ডে ভগবান নেমে আসেন, অবতরণ করেন, তাকে অবতার বলে। অবতারের বা অবতার পুনঃ পুনঃ এই ব্রহ্মাণ্ডে অবতরণের কারণ তিনটি, একটু ধ্যান দিন, কৃপা করুন। অবতারের কারণ তিনটি। একটি হলো ভক্তকে পোষণ, একটি হলো ভক্তকে পোষণ সংরক্ষণ, আর
পাপীদের দুষ্টদের বিনাশ এবং এই ভক্ত পোষণ, সাধু সংরক্ষণ আর দুষ্টু বা পাপীদের বিনাশ করে ভগবান ধর্মরাজ্যকে স্থাপন করেন। এটি অবতারগণের, প্রত্যেকটি অবতারের এই তিনটি কারণ মুখ্য। কিন্তু শ্রীমান মহাপ্রভু প্রেম পরতত্ত্ব গৌড়ের আগমন এমন নয়। শ্রীমান মহাপ্রভুর অবতারণ এরকম কারণ নয়। দুষ্টু পাপীগণের বিনাশ, ভক্ত পোষণ, সাধু সংরক্ষণ, ধর্মরাজ্য সংস্থাপন এটি গৌর অবতারের কারণ নয়। কারণ প্রেম পরতত্ত্ব মহাপ্রভু কাউকে বিনাশ করেননি, দুষ্টু দমন বা দুষ্টকে বিনাশ করেননি। বিনাশ হয়েছ দুষ্কৃতম গীতার এই মহাবাণী মহাপ্রভুর জন্য নয়। মহাপ্রভু পাপীদের, দুষ্টদের বিনাশ করেননি, তাদের পাপকে, অসুরত্বকে বিনাশ করে তাদের পরম মহান ভক্ত তৈরি করে তাদেরকে প্রেম বিতরণ করেছেন। এবে অস্ত্র না ধরিলা, খুব ধ্যান দিন, গৌর কথা তো কোলাহলে হয় না। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো, নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুর বধ, মর্যাদা পুরুষোত্তম রাম অবতারে রাবণ কর্মকর্ম পুরো লঙ্কার রাক্ষসদের বিনাশ করলেন। অখণ্ড অদ্বয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ কংস, শিশুপাল, জরাসন্ধ, শত শত অসুর বা দৈত্যকে বিনাশ করলেন। মহাপ্রভু কাউকে বিনাশ করেননি। এটা মহাপ্রভুর অবতারণের বিশেষ বৈশিষ্ট্য। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো, না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে। অসুর বিনাশ লীলার জন্য মহাপ্রভু আসেননি, অসুরত্বকে বিনাশ করে তাদের মানবতা, মনুষ্যত্বকে জাগরিত করে তাদের ভেতরে প্রেম ভক্তি প্রদান করে তাদেরকে মহৎ করেছেন। এ কাজটি শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের দ্বারা সম্ভব হয়েছে। আর খুব ধ্যান দিয়ে শুনুন, মহাপ্রভু ভক্তদের পোষণ শুধু করেননি, তিনি ভক্ত পোষণ অর্থাৎ ভক্তের বিরহকে দূর করে ভক্তকে ভগবান আনন্দ দান করেন, সাধুদের সংরক্ষণ করেন। মহাপ্রভু এবার ভক্তকে পোষণ করেছেন, কিন্তু তিনি নিজে পোষণ হয়েছেন। কথাটির দিকে ধ্যান দিন। অন্য অবতারে ভক্ত পোষণ করেছেন অবতারগণ, মহাপ্রভু নিজে পোষণ হয়েছেন। অর্থাৎ ভক্তকে বিরহ থেকে শুধু আনন্দ দান করেননি, পোষণ করেননি, ভক্ত ভক্তিকে, প্রেমকে আস্বাদন করে, ভক্ত করে।
আর সেই প্রেম ভক্তিকে দান প্রদান পোষণ ভগবান অন্য অবতারে করেছেন। মহাপ্রভুর বিশেষ বৈশিষ্ট্য হলো উনি নিজে আস্বাদন করেছেন, উনি নিজে আস্বাদন করেছেন, সেই আস্বাদিত পরম প্রসাদকে অন্যদের পোষণ করেছেন। তো এই জন্য শ্রীমান মহাপ্রভুর অবতারণের দুটি কারণ নির্ণয় করা হয়েছে। আগে আমরা বলেছি দুটি কারণ। দেখুন, প্রয়োজন ছাড়া আমরাও কোনো কিছু করি না। আজ এখানে কেন এসেছেন? প্রয়োজনেই তো এসেছেন। সে প্রয়োজন ভাগবত আস্বাদন হোক, ভক্ত দর্শন হোক, ধাম দর্শন হোক। এই তো মজার কথা কি জানেন, এই ব্যাসপীঠ থেকে আমিও প্রয়োজনে ছাড়া নামি না। আপনি সোফাতে খাটে বসেছেন, প্রয়োজন ছাড়া নামেন কি ওর থেকে? প্রয়োজনেই তো মানুষ নেমে আসে, প্রয়োজন ছাড়া কেউ নেমে আসে না। তো মহাপ্রভুর প্রয়োজন দুটি, একটি গৌণ, একটি মুখ্য। গৌণ প্রয়োজন ভক্তকে পোষণ, আর গৌণ প্রয়োজন বললে কিছু অপরাধ নেবেন না, এই হরিনাম দান, হরিনাম প্রচার, এটা মুখ্য কারণ না, এটাও গৌণ কারণ। এই যে মহাপ্রভুর হরিনাম প্রচার, এটি মুখ্য কারণ না, এটি গৌণ কারণ। তবে মুখ্য কারণ কোনটি? হরিনাম ও প্রচার মহাপ্রভু না এলে আমরা পেতাম। কারণ প্রতিটি যুগে এক একটি যুগ ধর্ম আছে। এখন যদি তামার পয়সা পূর্বে সৃষ্টিচক্রে ক্রমবিবর্তনে যখন তামার পয়সা চলতো, এখন তামার পয়সা নিয়ে বাজারে বাজার করতে পারবেন? তখন পারতেন কেন? তখন যিনি ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, তার অনুমোদিত একটা সিল ওর মধ্যে ছিল। এখন যেমন টাকাতে গভর্নরের সিল আছে, না হলে ওটি কাগজ, তেমনি প্রত্যেকটি যুগে সেই যুগের মহৎ অবতারগণের একটি যুগধর্ম সিল থাকে। তো প্রত্যেকটি যুগে হরিনাম মহিমা ছিল। মহাপ্রভু নিতাই চাঁদ না এলেও আমরা নাম পেতাম। নাম প্রচার মহাপ্রভুর মুখ্য না। গোস্বামীগণ আস্বাদন দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়েছেন, মহাপ্রভুর মুখ্য কারণ হলো ব্রজ প্রেম, রাধা প্রেম বিতরণ, রাধা প্রেম বিতরণ। ব্রজ প্রেম, রাধার কৈকর্যময় প্রেম, এটি ইতিপূর্বে ভূতপূর্বে কেউ দান করেনি। হ্যাঁ, করেছিল কোন মন্বন্তরে। এই ফ্যানটাই সমস্যা করে দেবে, থাক থাক, কণ্ঠের অবস্থা ভালো না, একটু একটু কষ্ট হতে পারে আপনাদের, মানিয়ে নিন। থাক বাবা থাক, ধ্যান দিন, শরীরের চিন্তা না করে চলুন। আমরা আমাদের ভেতরে প্রবেশ করি। দেহের সুখ, দেহের আরাম, দেহের সুখানুভূতি অনেক পেয়েছি, আমরাও পাই, একটু ভেতরে চলুন। ইতিপূর্বে এই প্রেম অর্পিত হয়নি, একটু ভুল হলো, হয়েছিল।
ব্রহ্মার কোনো কল্পে 4000 যুগের মধ্যে মহাপ্রভু একবার যখন এসেছিলেন, তো 4000 যুগের স্মৃতি মনে থাকা কথা কি? অনার্পিত চরিত চিরান করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল সভক্তি রসশ্রিয়। অনার্পিত, অনার্পিত মানে যা ইতিপূর্বে অর্পিত হয়নি। অনার্পিত শব্দের অর্থ হলো যা অর্পিত ভূতপূর্বে ব্রহ্মার কোন কল্পে 4000 যুগের আগে হয়তো হয়েছিল, সেটা স্মৃতিতে নাই। তো যা ইতিপূর্বে অর্পিত হয়নি কেন? বলেন 4000 যুগের মধ্যে অষ্টবিংশতি সপ্তম মন্বন্তরে দাপারের অন্তভাগে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যখন রাধারানী সহ নিকুঞ্জ প্রেম মন্দিরে উন্নত উজ্জ্বল রসের ভজন করবেন, সেই দাপারের অন্তে তার অব্যবহিত পরে কলিযুগের প্রথম সন্ধ্যায় ওই প্রেম নিকুঞ্জ মন্দিরে রাধা মাধব মিলিত হয়ে যখন গৌর আসবেন, এটি নিয়ম যে দাপারের অন্তে রাধা মাধব অবতীর্ণ হবেন, তার অব্যবহিত কলিযুগে প্রথম সন্ধ্যায় ওই দুটো মিলিত তনু গৌর হয়ে যদি আসেন, তখনই তিনি এই কৈকর্যময় উন্নত উজ্জ্বল রস রাধা প্রেম জীবকে দিবে। একটু জেনে রাখা ভালো আমাদের ভাগ্যটা। আমরা তো অনাথ হয়ে গেছি, কাঙাল হয়ে গেছি, হাহাকার করছি, কিন্তু আমাদের যে ভাগ্য, এই মহাপ্রভু অবতরণের যুগে, নিতাইয়ের করুণার যুগে আপনার আমার যেটা ভাগ্য, এটা ব্রহ্মারও নাই, এটা ব্রহ্মারও নাই। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মারও নাই। কথাটা মানালো তো? কথাটা গ্রহণযোগ্য হলো তো, যে সৃষ্টিকর্তা ব্রহ্মার অধিকার নাই? বলে হ্যাঁ, রূপ সনাতন সাধারণ ছিলেন না, তারা বলেছেন এটি ব্রহ্মারও সাধ্য ছিল না। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, আরে সাগর নদী বাদ দিন, ব্রহ্মা এক বিন্দুও পায়নি। এই জন্য হাহাকার করেছিলেন ব্রজলীলায়, ব্রহ্ম মোহন লীলায় হাহাকার করে বলেছিলেন, বৃন্দাবনের ধূলি হওয়ার জন্য আমি 60,000 বছর তপস্যা করেছি, পারিনি। কে বলছেন এ কথা? ব্রহ্মা। 60,000 বছর তপস্যা করে রাধারানীর চরণ কৈকর্যর বৃন্দাবনের একটি ধূলিকণা হওয়ার ভাগ্য আমার নাই। এই জন্য আমি পাইনি, আমি বুঝতেই পারিনি গোবিন্দকে। তা না হলে তার সখা গোবৎসকে আমি হরণ করতাম না। গোবিন্দ ব্রহ্মা বলছেন, এই জগতে কেহ যদি বলে হে অনাদির আদি সর্বকারণের কারণ গোবিন্দ তোমায় জেনেছি, সে বলে বলুক, কিন্তু আমি প্রতিজ্ঞা করে বলছি তোমায় জানা সম্ভব নয়, তোমার প্রেমকে উপলব্ধি করা সম্ভব নয়। তো যে রস ব্রহ্ম এক বিন্দু পায়নি, ব্রহ্মা, ব্রহ্ম নয় ব্রহ্মা, সেই রস এবার দ্বারে দ্বারে না নিতে চাইলেও মাথায় করে করে দ্বারে দ্বারে বিতরণ করেছেন ব্রহ্মার বাঞ্ছিত রস। এই জন্য আমাদের ভাগ্য। কিন্তু একথা বলা মানালো তো? একথা প্রাসঙ্গিক হলো তো? একজন গল্প করছে, আমার ঠাকুরদা জমিদার ছিল, ভালো, সে কবজি ডুবিয়ে দুধ খেত,
দুধের বাটিতে কবজি ডুবিয়ে দিত সর, কিন্তু এখন আমার ফ্যানও জোটে না, আমার দশা তাই। এসব কথা বলে লাভ কি? আমরা কি আস্বাদন করলাম? এজন্য ব্রহ্মারও বাঞ্ছিত যা পাননি, সেই রাধা প্রেম, ব্রজ প্রেম বিতরণই হলো মহাপ্রভু মুখ্য কারণ। মূল কারণ কোনটি? রাধা প্রেম বিতরণ। রাধা প্রেম বিতরণ শুধু নয়, রাধা প্রেম আস্বাদন। ভগবান আস্বাদন করবে কেন? ভগবান ভক্তকে পোষণ করে, উনি নিজে পোষণ হবেন কেন? বলে এটাই তো মহাপ্রভুর মুখ্য কাজ। আসুন আমরা সেই মহাপ্রভুর মুখ্য কারণ দুটি নিয়ে একটু আলোকপাত করি, রূপ সনাতনের বিশেষ কৃপায়, গোস্বামীগণের বিশেষ কৃপায়। ব্রজলীলাতে, আহা, যেন প্রতিটি শব্দ আপনাদের হৃদয়ে পৌঁছায়, অনুরোধ করছি। ব্রজলীলাতে দেহ দুটি, আত্মা একটি। ব্রজলীলাতে দেহ দুটি, আত্মা, এটা কি করে হয়? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। আচ্ছা, যমজ সন্তানদের কিছু বিশেষ লক্ষণ আছে। মায়ের গর্ভে একই সাথে যখন যমজ সন্তান থাকে, একজনের অসুস্থতা আর একজনের অসুস্থতার কারণ হয়, হয় কি না? এমনও হয় ওকে আঘাত করলে ব্যথাটা ওর অঙ্গে প্রতিভাত হয়। আমি জানি না এটা সত্য কিনা, জগতের প্রেমে লাইলিকে মারলে যদি মজনুর গায়ে ব্যথার দাগ ফুটে ওঠে, তো জগতের প্রেম। ওইখানে কি হয় ওই রাজ্যে? লাইলি মজনুর ইতিহাস যদি পড়েন, তো মজনুকে মারলে লাইলির গায়ে বেত্রাঘাত ফুটে উঠছে, ব্যথা। এটা যদি জগতের প্রেমে সম্ভব হয়, ওই রাজ্যে কি হয়? ওই রাজ্যে এক আত্মা দেহ দুটি। মাঝে মাঝে নিকুঞ্জ মন্দিরে প্রাণনাথ শ্রী গোবিন্দকে রাধারানী আলিঙ্গন করতে। আর দুটি বস্তু, দেহ দুটি হলেও আত্মা প্রাণ যদি এক হয়, তবে সেই বস্তু আলিঙ্গন করতে গেলে তাদের একটা ইচ্ছা থাকে মিশে যাওয়া, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা। কি করে বোঝায় বলুন তো? কোন প্রিয়কে যদি আলিঙ্গন করতে যায়, তখন প্রিয়ের মনে কি ভাবনা জাগে জানেন? দুজনার মাঝখানে একটা সুতোও যেন না থাকে, ওটাও বাধা। উপনয়ন যদি থাকে পইতা, একটা সুতা যদি থাকে, ওটাও ওইখানটায় মিশতে বাকি থেকে যায়। এই জন্য রাধা মাধব নিকুঞ্জ প্রেম মন্দিরে রূপ রূপমঞ্জরি মঞ্জিলালি মঞ্জরি যখন দুজনকে বিলাসে মিলন ঘটাতেন, মাঝে মাঝে এক হতে চাইতো, কিন্তু পারত না, কারণ আত্মা এক, দেহ দুটি। গৌর লীলার বৈশিষ্ট্য কি জানেন? ওখানে একই আত্মা, আবার একই দেহ। এখানে দেহ আর দুটো, ওখানে আত্মা একটি, দেহ। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। এবার দেহ ঘুচে যাচ্ছে, দুটো দেহ না, একই আত্মা, একটাই। বলুন তো আমার গৌর অবতারের বৈশিষ্ট্য কি? ওখানে দেহ দুটি, আত্মা প্রাণ একটি, আর এখানে দেহও একটি, আত্মাও একটি। বৈশিষ্ট্য আছে কিনা? আচ্ছা, তো মিললো কেন? ছিল তো আলাদা, দেহ তো দুটো ছিল, মিলবার কারণ কি? এ কথা গৌরকে না ভালোবাসলে ভালো লাগবে না। মহাপ্রভুকে যারা প্রাণ মন দেয়নি,
এ কথা তাদের রস সৃষ্টি করবে না, আনন্দ দেবে না। তবে আমার মনে হয় পৃথিবীতে এমন কেউ নেই যে গৌরাঙ্গকে ভালোবাসে না। কেমন জানেন, আমাদের অন্য ধর্মের মানুষরাও গৌরাঙ্গকে ভালোবাসে। কেমন করে জানেন? এর ভাব কি রে? উপহাস করে ঠাট্টা করে বলে এর ভাব কি? কি বলে? এর ভাব গৌরাঙ্গ। বলে কি না? ঠাট্টা উপহাস করে বলে এ লোকের ভাব কি রে? এর ভাব গৌরাঙ্গ। বলে কি না? ভাবের কথা বলতে গিয়ে গৌরের কথাটাই উঠে আসে। এই জন্য চাঁদ কাজীর মতো কাজী মহাপ্রভুর প্রেমে চোখের জলে আপন করে। এবার কাউকে তো উনি সংহার করেননি। ভাবতে পারেন, দীর্ঘ প্রায় 550 বছর ধরে মহাপ্রভুর ভালোবাসার অবদানে চাঁদ কাজীর সমাধির উপরে একটা চাপা ফুল গাছ মহাপ্রভু ভালোবেসে রোপণ করেছিলেন। আজও ফুলে সুগন্ধে সেই চাপা গাছটা বিশ্বের বুকে প্রকাশ হয়ে গৌর প্রেম বিতরণের নিদর্শন দিচ্ছে। ভেদাভেদ তো করেননি, ভেদাভেদ করেননি। আচ্ছা, সূর্য অন্ধকার দেখে? একটু কথা বলুন, সূর্য অন্ধকার দেখে না? দেখে না। তেমনি মহাপ্রভু পর দেখেন না। সূর্যকে প্রশ্ন করবেন, তুমি অন্ধকার দেখেছো? উত্তর কি আসবে? সূর্য কখনো অন্ধকার দেখে না। মহাপ্রভু কাউকে পর রূপে দেখে না। এজন্য আহা, পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। ওই যে পদকীর্তনে গায় না, এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না। এজন্য মহাপ্রভুর মুখ্য কারণ আমরা জানলাম। কি কারণ? রাধা প্রেম বিতরণ। রাধা প্রেম বিতরণ মহাপ্রভুর মুখ্য কাজ। আর রাধা প্রেম নিজে পোষণ বা আস্বাদন। শুনুন তবে, আমরা মূল শ্লোকে চলে যাই। শুনতেই হবে একটু কষ্ট হলেও। সেটি হলো, বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন রসিক শেখর রসিক মৌলি শ্রী গোবিন্দের 3টি বাঞ্ছা পূর্ণ হয়নি। আচ্ছা, ভগবানের কোনো ইচ্ছা যদি অপূর্ণ থাকে তাকে ভগবান পূর্ণ বলা যাবে তো? আমার ইচ্ছা পূর্ণ হয়নি তো তুমি স্বয়ং ভগবান কি করে? খুব ধ্যান দিন, গৌর কথা সাধারণ নয়। যিনি পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, বেদ ভগবান এই মন্ত্র বলে দিয়েছেন, ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদাশ্চতে পূর্ণাস্য পূর্ণমাদায়া পূর্ণমেবা। সব পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। তো তার আবার ইচ্ছার বাঞ্ছা পূর্ণ হবে না, তুমি কেমন পূর্ণ? এটা ভগবানের হানি হয় না যে আমার ইচ্ছা পূর্ণ হলো না? কিসের পূর্ণ তুমি? তোমার যদি কোনো ইচ্ছা অপূর্ণ থাকে তোমাকে পূর্ণ কি করে বলবো? বলা যায় ভগবানের 3টি ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। 3টি ইচ্ছা এখানে বলেছেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দিশ। তার মানে, কৈস্থন রাধা প্রেমা। রাধা প্রেমটা কেমন?
আচ্ছা, রাধারানী কৃষ্ণকে সর্বস্ব মনপ্রাণ দিয়ে ভালোবাসে, আবার কৃষ্ণ রাধারানীকে সর্বস্ব অর্পণ করে ভালোবাসে। কৃষ্ণকে যদি বলেন যে রাধারানীকে ভালোবেসে আমি কি সুখ পাই, ওটা কৃষ্ণ বলতে পারবে, পারবে কিনা? আমি আপনাকে ভালোবেসে কি জাতীয় আনন্দ পাই, এটা আমার মুখে শুনতে পাবেন। কিন্তু আপনি আমাকে ভালোবেসে কি সুখ পান, এটা আমি জানি কি? বোঝা যায় কি? আরে সারা জীবন একসাথে সংসার করেও বোঝা যায় না ওর ভালোবাসা আমার প্রতি কতটুকু। কৃষ্ণ জানেন যে আমি রাধারানীকে কিরূপ, বলতে পারেন উনি, কিন্তু রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পায় এটা আমার জানা নাই। আর মনের খবর জানাও খুব, মানুষ আকাশ পাতাল ভেদ করতে পারে, শুধু পারে না মন ভেদ করতে। মনের খবর জানা সহজ না, সারা জীবন ঘর করেও পাবেন না। মনের খবর জানা সহজ না। সেই রাধায় প্রণয় মহিমা কিদিশ, তার মানে রাধা রানীর যে প্রেমটা কিরূপ, আমাকে যে সে ভালোবাসে এটি কিরূপ। আর বানায়ু বা আস্বাদ্য যেন অদ্ভুত মধুরিমা কৃদিশ। আহা, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা। আচ্ছা, আমার রূপদর্শন করে, আমার রূপদর্শন করে গাবিগুলো পর্যন্ত তৃণ খেতে ভুলে যায়। যোগীন্দ্র মুনীন্দ্র আমার রূপ দর্শন করে তারা ধ্যান ভুলে যায়। তো আমার রূপের স্বরূপের যে মধুরিমা, আমাকে আমার রূপের যে আস্বাদন, রাধারানীর চোখ দিয়ে আমার এই শ্যামল মনোহর কান্তি ত্রিভঙ্গ ঠাম, আমার রূপের যে মধুরিমা, আমার রূপের মহিমা আমি জানি কি না? প্রিয়ার চোখ দিয়েই আমার রূপের মহিমা জানতে হবে। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ভালো না বাসলে তার রূপ ধরা। একটা জিনিস জানবেন, যেখানে কোনো গুণ নাই ওখানে কোনো প্রীতির সঞ্চার হয় না, আর যেখানে প্রীতি নাই ওখানে কোটি গুণ থাকলেও তার গুণ চোখে ধরা পড়ে না, বোঝা যায়। যেখানে ভালোবাসা আছে ওখানে গুণ না থাকলেও গুণের সমাবেশ আসে। যেমন সদ্য ভূমিষ্ঠ কোন সন্তান বিকলাঙ্গ, কুৎসিত, কদাকার, প্রতিবেশীরা গিয়ে যদি ওই মাকে বলে যে মা সদ্য প্রসব করেছে সন্তান, মা আজ ফাল্গুনী পূর্ণিমা, চাঁদ দেখো কত সুন্দর, কিন্তু তোমার খোকার মুখ কুৎসিত কালো, একথা মা মেনে নেবে তো? মা মানে কি একথা? ও কথা কান দিয়ে না শুনে বলে আকাশের কোটি চাঁদের থেকে আমার খোকার মুখ আমার কাছে সুন্দর। চাঁদকে তার সুন্দর না লেগে তার এই যে বিকলাঙ্গ কুৎসিত ছেলের মুখটা ভালো লাগছে কেন? যাকে ভালোবাসা যায়, যাকে প্রাণ মন দিয়ে অনুরাগে ভালোবাসা যায়, ওখানে ওই অনুরাগের রংটা, অনুরাগের প্রিয়তাটা ওই বস্তুর মধ্যে চলে আসে। এজন্য কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা। আমাকে আমার রূপের অসমদ্ধ মাধুর্য সৌন্দর্য, আমার এই রূপের মধ্যে কি মধুরিমা আছে এটা আমার জানা হয়নি। যত রূপ আছে মুরলীধারী শ্যামসুন্দরের রূপের কোনো তুলনা নাই। এই জন্য দেখবেন বাল ও গোপাল, অর্থাৎ কোন ভগবৎ স্বরূপের শিশুকালের উপাসনা নাই। আচ্ছা, মহাপ্রভুর আহ, শিশুকালের বিগ্রহের উপাসনা আছে, রামচন্দ্রের আছে, বিষ্ণু ভগবানের আছে, তো গোপালের থাকবে কেন? অন্য কোন ভগবৎ স্বরূপের বালক রূপে উপাসনা আছে, লীলা আছে, কিন্তু উপাসনা
একমাত্র গোপালের, কারণ ওকে যে দেখেছে একবার, সে আর নয়ন ফেরাতে পারিনি। তো গোবিন্দ ভাবছেন আমার রূপের মধুরিমা কেমন এটা তো আমার জানা। মানুষ বাড়িতে দর্পণ রাখে কেন জানে না? আয়না কেন রাখে? সাধুরাও রাখে। আমি যে কিরূপ, আমি যে কত সুন্দর, এইটা মাঝে মাঝে দেখতে ইচ্ছা করে মানুষের। সে যতই যাই হোক আমাদের চোখে, সে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্যটাকে দেখতে চায়। কারণ মানুষ সব থেকে নিজেকেই নিজে বেশি ভালোবাসে। নিজের প্রতি নিজের ভালোবাসাটা, প্রিয়তাটা সকলের আছে। কই শোন রাধা প্রেমা, কই শোন মধুরিমা, কই শোন ভাবে সুখে তিহ ভোর। আমার রূপ দর্শন করে, আমাকে ভালোবেসে রাধারানীর কিরূপ সুখ হয়, এটাও আমার ইচ্ছা। কটা হলো? কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন ভাব সুখতিহ ভোর। এ তিন বাঞ্ছা ব্রজে না হইল পূরণ। ভগবানের এই তিন বাঞ্ছা ব্রজে পূর্ণ হয়নি। তখন গোবিন্দ কি করছেন? এরূপ ভাবিয়া মনে, কৃষ্ণ কি ভাবছেন? রাধারও স্বরূপ বিনে কৃষ্ণ ভাবছেন, ধ্যান করছেন যে রাধারানীর স্বরূপ বিনা এই তিন বাঞ্ছা পূর্ণ। ভাবিয়া দেখুন মনে, রাধার স্বরূপ বিনে এই ইচ্ছা না হয় পূরণ। আমি খুব অজ্ঞ, মূর্খ, লেখাপড়া না জানা কিটা, আমি আপনাদের হৃদয়ে শব্দগুলো দিতে পারছি না। একটু করুণা করে বলেন, দন্য দেখাচ্ছ কেন? ভালোই তো বলছো। আমরা না, আমার ঠিক এই ভাষাগুলো আসবার যোগ্যতা নেই, ভজন নেই। একটু কৃপা করে আপনারা অন্তরের অনুরাগ, প্রীতি, শ্রদ্ধা মিশিয়ে মাখিন। কথাগুলো দিব্য, এ কথাগুলো কর্ণ দিয়ে শব্দগুলো ভেতরে গেলেই গৌর প্রেম হবে। ঔষধ জেনে খান না জেনে খান, ভেতরে গেলেই ঔষধের ক্রিয়া করে। ঔষধ জানার দরকার নেই, এ কি কি দিয়ে তৈরি হয়েছে, এতে কি কি গুণ আছে, ঔষধ খান, ওর ক্রিয়া করবে। কথাগুলো শুধু কান দিয়ে ভেতরে নিন, এতেই কল্যাণ হবে। তো বলছেন এরূপ ভাবিয়া মনে, রাধারও স্বরূপ বিনে এই ইচ্ছা না হয় পূরণ। এখন ওই ইচ্ছা পূরণ করতে গেলে কি করতে হবে গোবিন্দে? রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। এই তিনটি অপূর্ণ বাসনা, ইচ্ছা পূর্ণ করতে গেলে আমাকে রাধারানীর ভাবটা নিতে হবে, আর রাধারানীর কান্তিটা নিতে হবে। আর এই দুটি নিয়ে আমাকে নদিয়ায় অবতীর্ণ হতে হবে। সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু, ওইখানে আসতে হবে। ব্রজলীলাতে তিন বাঞ্ছা পূর্ণ হওয়ার, এই জন্য বৃন্দাবন নবদ্বীপ অভিন্ন, কিন্তু আগে নবদ্বীপ কৃপা। ধাম শিরোমণি নবদ্বীপ। আগে দয়া করে কেউ বৃন্দাবনের পথে ছুটবেন না। আগে বৃন্দাবনে যেতে নাই, গিয়ে কিছু পাবেন না। আগে ধাম ও চিন্তামণি শিরোমণি শ্রীধাম নবদ্বীপ ধামকে দর্শন করুন। ওইখানের ধুলি অঙ্গে মাখন, ওইখানে নিতাই চাঁদের গৌর কৃপা হৃদয়ে সম্বল করে তবে ব্রজের পথে যান। এছাড়া পাওয়া যাবে না। আর যদি ব্রজে গিয়ে উপলব্ধি করতে হয়, তবে রূপ সনাতনের ধামে যেতে হবে। এই স্থানটি আমরা উপলব্ধি করতে অনেকেই পারিনি।
আচ্ছা, সোনা যদি 1000 বছর মাটির নিচে লুকিয়ে রাখে নষ্ট হবে? হবে কি মা? হবে না। তো একটা ধাতু, জগতে উন্নত ধাতু যদি 1000 বছর মাটির নিচে নষ্ট না হয়, রূপ সনাতন যে ভজন করে গেছেন, কোটি কল্পকাল সেই মহিমা এখানে রয়ে গেছে। এখানে রয়ে গেছে কোটি কল্পকাল। সেই অনুরাগ, সেই যুগল প্রেম, সেই উন্নত রস এখানের মাটিতে গল্প নয়। কিন্তু চার নেই। সরোবরে মাছ আছে, আমার কাছে ছিপও আছে, ফাতনাও আছে, বড়শিও আছে, সারাদিন মাছ ওঠেনি। কারণ কি? বড়শির আগায় কি নেই? আচ্ছা, একটা মা কাঁথা সেলাই করেছে, তো সারাদিন ভোর দিয়ে দেখে একটাও ফোড় ওঠেনি। কেন জানেন? সুতোর শেষ অংশটা গিট দিতে হয়। এখন তো কাঁথা সেলাই ভুলে গেছে মায়েরা, গিট দিতে হয়, গিট দেয়া হয়নি। এখানে এসেছি বটে, কিন্তু ও জাতীয় গ্রহণের মতো অনুরাগ শ্রদ্ধা নেই। এখানে এসে পাঁপড় ভাজা খাওয়া যায়, এখানে এসে বন্ধুদের সাথে মোবাইল দেখা যায়,